11 নং অঙ্কটি একটু ব্যতিক্রম, তোমরা একটু ভালো করে বুঝে নিবা। আমি বুঝিয়ে দিচ্ছি। একটি দ্রব্য 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে কি মূল্য? ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো 400 টাকা বিক্রয় মূল্য, আবার 480 টাকা বিক্রয় মূল্য। তো একটি দ্রব্যের ক্রয় মূল্য কিন্তু সমান থাকবে, বিক্রয় মূল্য ভিন্ন হইতে পারে। এই কারণে বিক্রয় মূল্য দেখো দুইটা দেওয়া আছে, একটা 400 টাকা আর একটা দেওয়া আছে 480 টাকা। কিন্তু এই দ্রব্যটা কিন্তু একই দামে ক্রয় করে এনেছে, একটা মূল্যে, দুইটা মূল্যে নয়। তাইলে 480 টাকা বিক্রয় করলে যত টাকা ক্রয় মূল্য ছিল 400 টাকা বিক্রয় করলো তত মূল্য ক্রয় মূল্য হবে। এই কারণে আমরা ধরে নিব 480 টাকা বিক্রয় করায় ক্ষতি হয়েছে, ক্ষতিটা আমরা ধরে নিব। মনে করি 400 টাকায় বিক্রয় করায়, মানে 400 টাকা বিক্রয় করায় 1 টাকা ক্ষতি হয়। এই যে এই লাইনটা থেকে আমরা নিব 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাইলে আমরা লিখলাম 400 টাকা বিক্রয় করায় 1 টাকা ক্ষতি হয়। যত ক্ষতি হয় মানে আমাদের এখানে বলা ছিল না, আমরা ধরে নিলাম 1 টাকা ক্ষতি হয়। যদি ক্ষতি হয় 400 টাকা বিক্রয় করায়, তাইলে ক্ষতি দিয়ে আমরা ক্রয় মূল্যটা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কি করতে হবে? বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে আমরা পাবো দ্রব্যটির ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 400 টাকা যোগ x টাকা। বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে থাকি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। পরে বলছে 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তার 3 গুণ মানে কার 3 গুণ? যত ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছিল কত? 1 টাকা। তাহলে x এর 3 গুণ লাভ হবে। এবার আমরা লিখব 480 টাকা বিক্রয় করলে লাভ হয়। কত লাভ হয়? তার 3 গুণ। তার কার 3 গুণ? x এর 3 গুণ। যত টাকা ক্ষতি হয়েছিল তার 3 গুণ। তাহলে x মানে x গুণ 3, এত টাকা লিখবা, সমান 3x টাকা। ও 3 বাংলাতে লিখবা, এখানেও বাংলাতে লিখবা, 3x টাকা লাভ হয়েছে। তো এবারও কিন্তু এখানে বিক্রয় মূল্য ছিল, এখানেও বিক্রয় মূল্য ছিল। বিক্রয় মূল্য দেওয়া থাকার কারণে আমরা ক্রয় মূল্য এখানে বের করছি। এবারও আমরা দ্রব্যটির ক্রয় মূল্য বের করব। তাহলে লাভ যখন হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্য থেকে আমাদের লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যাবে, মানে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তো বিক্রয় মূল্য কত? 480 টাকা। 480 বিয়োগ লাভ কত? 3x টাকা। এটা পাইলাম আমরা ক্রয় মূল্য। দ্রব্য কিন্তু একটাই, তাইলে একটা যদি দ্রব্য হয় তাহলে ক্রয় মূল্য কি ভিন্ন হবে? দুইটা একই হবে, মানে সমান হবে। আমরা প্রশ্ন মতে লিখতে পারবো এই দুইটা সমান, কারণ একটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হবে। তো লিখব প্রশ্ন মতে এই ক্রয় মূল্য আগে লিখলাম, এই ক্রয় মূল্য পরে লিখলাম। তোমরা যে কোনো একটা আগে পরে লিখেই করতে পারবা। এবার আমরা সমাধান করব, বা চিহ্ন দিব, কারণ মাঝে একটা যদি সমান থাকে প্রথমে বা দিয়ে কাজ করতে হয়। x এর রাশিগুলি প্রথমে রাখবো, এটা মাইনাসের আছে, এইদিকে আসলে প্লাস হবে, সমান 480, এটা যোগের আছে, এদিকে আসলে বিয়োগের হবে 400, বা 3টা x আর একটা x হবে 4টা x, সমান বিয়োগ করলে হবে 80, বা x সমান এই 4 গুণ আছে, এদিকে নিচে হবে 80 হবে এখানে। আমি এখানে লিখি অঙ্কটা,
বা x সমান 4 দিয়ে 80 ভাগ করলে 20 টাকা। তাহলে দেখো x আমরা কি ধরেছিলাম, 480 টাকা বিক্রয় করা, x টাকা ক্ষতি হয়। তো আমার ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা ক্ষতি হয়েছে। তো 20 টাকা ক্ষতি হলে দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে বলছেন। তো ক্রয় মূল্য আমাদের কত, 400 যোগ x। তো 400-র সাথে আমরা যদি 20 যোগ দিয়ে দিই তাইলেই তো দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 400-র সাথে মানে এইখান থেকে আমরা নিলাম ক্রয় মূল্য 400 যোগ x, মানে 400 যোগ x এর মান 20 দিয়ে দিলাম, তাহলে 420 টাকা। 420 টাকা হলো দ্রব্যটির ক্রয় মূল্য। উত্তর দিয়ে দিবা, দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এখানেও কিন্তু আরেকটি ক্রয় মূল্য আছে, এই যে এখানেও যদি আমরা মান বসাই এই 420 টাকাই আসবে। তোমরা বসায়ে দেখবা ঠিক হয় কিনা। 12 নং অঙ্কটি, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটা ঘড়ি 625 টাকা যদি বিক্রয় করা হয় 10% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে 10% লাভে আমার বিক্রয় মূল্য বের করতে হবে। এটা আমরা দুইটা নিয়মেই করতে পারি। এটা বিক্রয় মূল্য, প্রথমে 10% ক্ষতিতে আমরা ক্রয় মূল্য বের করে আবার 10% লাভে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো, ক্রয় মূল্য বের করতে পারবো। প্রথমে আমরা 10% ক্ষতিতেও বিক্রয় মূল্য বের করব, 10% লাভেও বিক্রয় মূল্য বের করব। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হলে কি করতে হয়, ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ দিতে হয়। তাহলে কত টাকা, 10 টাকা সমান হলো 90 টাকা। এখানে আমরা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য পাইলাম কত, 90 টাকা। এবার 10% লাভে বিক্রয় মূল্য বের করি। 10% লাভে বিক্রয় মূল্য সমান, লাভ হলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ দিতে হবে। লাভ কত, 10 টাকা আমরা যোগ দিয়ে দিলাম, 110 টাকা। তাইলে দেখো 10% যখন ক্ষতি হয় তখন কিন্তু আমার বিক্রয় মূল্য হয় 90 টাকা, আর 10% যখন লাভ হয় তখন আমার বিক্রয় মূল্য হয় 110 টাকা। আর এখানে আমার কিন্তু দেওয়া আছে একটা বিক্রয় মূল্য 625 টাকা বিক্রয় করাই, 10% আমার ক্ষতি হয়েছে। তো এই বিক্রয় মূল্যের সাপেক্ষেই কিন্তু আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো। তা আমি লিখতে পারি না 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা। 90 টাকা বিক্রয় না করে আমি যদি 110 টাকা বিক্রি করি তাইলেই তো আমার 10% লাভ হবে। আর 90 টাকা যখন বিক্রি করছি তখনের বিক্রয় মূল্যটা এটা। তাহলে আমরা সহজে লিখে ফেলতে পারি এটা। 10% লাভ করতে হলে আমার কি করতে হবে, এই 90 টাকার পরিবর্তে 110 টাকা বিক্রি করতে হবে। এটি আমরা লিখেছি 90 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 1 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য কত হবে, 1 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য আরও কম হবে। তাহলে 90টা নিচে থাকবে আর 110টা উপরে থাকবে। তাহলে বিক্রয় মূল্য 625 টাকা হলে কি হয়, 625 টাকার পরিবর্তে আমি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে দেখব। এটা যা আছে তাই লিখবা, 90 110 গুণ হবে 625। আমরা 10 কমাই দিব, 10 কমানো মানে 10 দিয়ে ভাগ 11। এবার 9 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি কি হয়, আর কাটাকাটি যাবে না। তাইলে আমাদের নিচে আছে 9, আর এই দুইটা যদি গুণ করি আমার হবে 6875। তাইলে আমরা লিখব এখানে 9 নিচে লিখব আর 6875 উপরে লিখব। এটা টাকা।
এখন আমরা যদি এটাকে সমস্ত নেই তাহলে ভাগ করলে 9 দিয়ে দেখো 663 সমস্ত 9 ভাগের 8 763.63 সমস্ত 9 ভাগের 8 টাকা। তাহলে আমি যদি এই 763.9 ভাগের 8 টাকা পণ্যটা বিক্রি করতে পারি তাহলে আমার 10% লাভ হবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এটা অন্যভাবেও করা যায়, আমি আবারও বুঝিয়ে দেই। দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে বিয়োগ হবে লাভটা। আবার বলছে 10% লাভ, 10% লাভে বিক্রয় মূল্য কি হবে, যোগ করতে হবে ক্রয় মূল্যের সাথে 110 টাকা। তো আমাকে বলছে একটা দ্রব্য 625 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হয়, আর আমি যদি এখন 10% লাভ করতে চাই কত টাকা বিক্রয় করতে হবে। তাহলে 90 টাকার পরিবর্তে আমি যদি 110 টাকা বিক্রি করতে পারি তাইলেই তো আমার 10% লাভ হবে। এই কারণে আমি লিখেছি, দেখো 90 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 1 টাকার পরিবর্তে আরও কম হবে, এই কারণে 90 নিচে 110 উপরে। তাহলে 625 টাকা যে পণ্যটা বিক্রি করতাম তার বিক্রয় মূল্য কত হবে, গুণ উপরে থাকবে, তারপরে আমরা কাটাকাটি করে রেজাল্টটা তৈরি করব। এভাবেই আমাদের অঙ্কটা হবে, খুব সহজে করতে পারবা। ধন্যবাদ। আগামী পর্বে আবার নতুন অঙ্ক নিয়ে দেখা করব তোমাদের সাথে।